হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই বন্ধুরা, তোমরা প্লিজ এখন অবধি যারা লাইক করোনি একটা লাইক করে দিও, আর এখন অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময় থেকো। আর এখন দেখো এখানে আমি শস্য বাটছি আর কাঁচা লঙ্কা শস্য একসাথে বেটে নিচ্ছি। আর আজকে আমি এমনই একটা সিম্পল মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যারা কিনা মাছ একেবারেই বানাতে জানে না ওরাও কিন্তু এক ঝাটকায় খুব সুন্দর করে মাছের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। আর এবার মিক্সিতে আমি শস্যটা পেস্ট করে অত একটা ভালোবাসি না, তাই আমি পাটাতে বেটে নিচ্ছি। আর আমি সবসময় শস্য বা পোস্ত দিয়ে কিছু রান্না করতে হলে আমি পাটাতেই বেটে নিই। আর কাঁচা লঙ্কাটা শস্যটা ভালো করে বেটে নেব, বেটে তারপরে এখানে আমি খানিকটা নুন দিয়ে দিলাম। আর শস্যর সাথে নুন একসাথে মিশিয়ে যদি বাটো তবে মানে শস্যর সাথে নুনটা মিশিয়ে গেল। আর এই রেসিপিটার মধ্যে অন্য কোনো কিছু আর দরকারই পড়বে না, শস্য কাঁচা লঙ্কা বাটা, নুন আর একটু কাঁচা শস্যর তেল, এমনকি এখানে হলুদেরও প্রয়োজন পড়বে না। তো আমার শস্যটা বাটা হয়ে গেল। আবার মাছগুলো দেখো কাটাকাটি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিলাম, আর এখানে দেব আমি অল্প জলটা আমি স্ট্যান্ডের আধা অবধি দিব, যেতে করে আমি এখানে যে মাছের টিফিনটা বসাবো সেই টিফিনটা যাতে জলের একটু একটু শুধু টাচ হয়, পুরো টিফিনটা ডুবে না যায় বা টিফিনটা অর্ধেক পর্যন্ত যাতে না থাকে। এবার মাছের রেসিপির জন্য দেখো যে শস্য লঙ্কাটা বাটা, কাঁচা সরষের তেল নিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম দুটো, আর একটা টিফিন কৌটা। এবার যে বেটে নিয়েছিলাম শস্যটা সম্পূর্ণ আমি একটা টিফিনে ঢেলে দেব। খুব জল কম কম দিয়ে বাটতে হবে কিন্তু শস্যটা। এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, আর নুন তো আমি আগেই দিয়েছি, আগে যদি নুন না দাও এই সময় তোমরা একটু নুন দিয়ে দিতে পারো। আর দিলাম কাঁচা সরষের তেল, ভালো করে মিশিয়ে নেব। এবার পছন্দ মতন যে কয়টা মাছ তোমরা দিতে চাও দিয়ে দেবে। আর যদি তোমরা বেশি করে বানাতে চাও টিফিনটা একটু বড় করে নেবে। আর প্রেসার কুকারে না দিলেও হবে, একটু ভারী একটা কড়াইতে করলেও হয়, যেহেতু আমি একদম ছোট্ট টিফিনে করছি আর আমি এর জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর ভালো করে মাছের সাথে এগুলো মিশিয়ে নেব। একদম সিম্পল, মানে 10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখো কোনো ঝামেলা নেই, মাছ ভাজারও ঝামেলা নেই, কোনো কিছু করার নেই, কিন্তু এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আমি সামান্য সরষের তেল আবারও দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবার টিফিনের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দেব। তারপর এখানে জল ফুটছিল, একটু ফ্লেমটা কম করে নেব, না হয় হাতে ভাপ লাগতে পারে। তারপর টিফিনটা এখানে সরাসরি বসিয়ে দেব টিফিনের, আর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তারপর দুটো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেলে তারপর মাছটা তোমাদের সাথে দেখাবো। রান্না মোটামুটি আমার হয়ে গেছিলো। এখানে দেখো যেটা নোনা ইলিশ বলে সেই শুটকিটা আমি বানিয়েছি, মানে ইলিশ শুটকি যেটাকে বলে, সেটা করেছিলাম মলু, সিম আর আলু দিয়ে। আর সকালে মটরের ঘুগনি করেছিলাম, সেটা রয়ে গেছিলো, ভাতও হয়ে গেছে। আর ভাবছিলাম বাঁধাকপি একটু করব আর ডিম অমলেট করে দেবো বাচ্চাদের জন্য। তো মাছটা যখন এনেছে বাঁধাকপিটা করিনি, ডিম অমলেট করে দেবো। এবার দেখো প্রেসার কুকারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, 2টি সিটি মারার পর তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার টিফিনটা দেখো ঠান্ডা হয়ে গেছে, তারপরেই আমি বের করছি। তোমরাও এমনই করবে, প্রেসার কুকার যখন ঠান্ডা হয়ে যাবে তখন বের করবে। তারপর দেখো মাছগুলো কিন্তু ভাঙেও নয়, কিছু নেই, একদম গোটা গোটা রয়েছে। গন্ধটা যা দারুণ বের হয় এই সময়টাতে, আর খেতেও দারুণ হয়েছিল। বন্ধুরা, যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, তোমাদের কাছে একটু যদি ভালো লাগে, তবে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। পরবর্তী ভিডিওতে আবারও আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর আশা করছি আজ আমার রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে।